May I ask one other question, Mr. President? মোরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বিশ্বকাপ জিততে এবার ট্রাম্পের দেখানো পথে হাঁটছেন এমবাপ্পের ফ্রান্স। কেন হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথে হাঁটছে ফ্রান্স, সেই বিষয়টি চলুন আজ জেনে নেওয়া যাক। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের মাইকেল ওলিসে। ম্যাচ চলাকালে রেফারি মনে করেছিলেন তিনি প্রতিপক্ষ ফুটবলার মাতিয়াস গার্লাসকে মুখে আঘাত করেছেন, সেই কারণেই তাকে দেখানো হয় হলুদ কার্ড। কিন্তু ম্যাচের রিপ্লেতে দেখা যায় ওলিসে আসলে শুধু প্রতিপক্ষের জার্সি টেনেছিলেন, মুখে আঘাত করার কোনো ঘটনাই ঘটেনি। এই বিষয়টি সামনে আসার পরই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ দাবি জানায় ওলিসের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত ভুল ছিল। তাদের মতে যে কারণে হলুদ কার্ড দেখানো হয়েছে সেটি বাস্তবে আসলে ঘটেইনি, তাই এই কার্ড বাতিল করা উচিত। তারা এই বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে। এই দাবির পিছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। যুক্তরাষ্ট্রের ফুটবলার বালগনের নিষেধাজ্ঞা পরে প্রত্যাহার করা হয়েছে। সেই সিদ্ধান্তকে এখন সুযোগ হিসেবে দেখছে ফ্রান্স। তাদের বিশ্বাস যদি একটি ভুল সিদ্ধান্ত সংশোধন করা যায় তাহলে ওলিসের ক্ষেত্রেও একই বিচার হওয়া উচিত। মাইকেল ওলিসে ফ্রান্সের ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি এখন পর্যন্ত কোনো গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন বেশ কয়েকটি। কিলিয়ান এমবাপ্পে সহ দলে আক্রমণ ভাগে সুযোগ তৈরি করায় ওলিসের বিকল্প নেই, তাই তাকে হারানো ফ্রান্সের জন্য বড় এক ধাক্কা হতে পারে। এখন ফ্রান্সের সামনে রয়েছে মোরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়াই। সেই ম্যাচে ওলিসে যদি আরেকটি হলুদ কার্ড দেখেন তাহলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না, আর সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তাই আগেভাগে এই ঝুঁকি দূর করতে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছে ফ্রান্স।